আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, সবার চাইতে নরম এই উম্মতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জন্য কিছুই করেন নাই, কোনো সময় প্রতিশোধ গ্রহণ করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত নরম ছিলেন, মানুষ বকা দিল মুস্কি হাসি দিতেন, মানুষ মারপিট করলো মুস্কি হাসি দিতেন। বাইতুল্লাহর চত্বরে আল্লাহর পয়গম্বরের উপর ঈমান আনার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মারতে মারতে চেহারাটা থেতলিয়ে ফেলেছেন, নাকটাও এরকম বোঝা করে ফেলেছেন। এইভাবে বেহুশ হয়ে সন্ধ্যা পর্যন্ত পড়ে রয়েছেন। কারোর বিরুদ্ধে বদদুয়া করেন নাই, কাউকে ভৎসনা করেন নাই, কারোর প্রতি হিংসা বিদ্রুপ চেহারা দেখান নাই। এত নরম দিলের আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনিও আল্লাহর মুহাব্বতের আতিশয্যায় পড়ে তিনি এক বেঈমানকে গালের মধ্যে চর মেরেছিলেন। রাসূলের জামানায় যারা সফর করতেন দিনের তুলনায় তারা রাতে সফর করতেন, যেহেতু মরুভূমির দেশ, রাতে সূর্য ডুবে যায়, এজন্যে তারা রাতে এক মঞ্জিল 16 মাইল করে তারা সফর করতেন। 16 মাইল সফর করার পরে সরাইখানা থাকতো, মেহমানখানা থাকতো, ছাউনি থাকতো, মুসাফিররা নির্দিষ্ট জায়গায় সকলে মিলে অবস্থান করতেন, আবার রাতের বেলা সফর করতেন। এই আসা যাওয়ার মধ্য দিয়ে রাতের বেলা ডাকাতি হইতো। তো যারা সন্ধ্যা রাতে সফর করে এক মঞ্জিল 16 মাইল ওভার করে সরাইখানায় ছাউনিখানায় গিয়ে মুসাফিরখানায় জমায়েত হইতো, তারা তো ডাকাত থেকে বেঁচে যাইত। আর যারা অলসতা করে সফর শুরু করতে করতে মধ্যরজনী হয়ে যাইত, সফর শুরু করতো, ভোর রাত্রে তারা ডাকাতের কবলে পড়তো। তাদের ব্যবসায়ী সরু সামান মাল সামানা ডাকাতরা ডাকাতি করে নিয়ে যাইত। তো এই জন্যে যে সমস্ত মুসাফিররা ডাকাতের ভয়ে শঙ্কিত থাকতো, তারা ঠিক সূর্য ডুবার পরে মাগরিবের শুরুর দিকে নামাজ পড়ে তারা সফর শুরু করত, মধ্যরাত হওয়ার আগেই গন্তব্যে পৌঁছে যাইত। তাহলে তাদের সফরটাও আরামদায়ক হইতো, শেষ রাইতে তারা আরাম করতে পারত, মাল সামানাও বেঁচে যাইত। আর অলস প্রকৃতির মুসাফির যারা, তারা সফর শুরু করতে করতে মাঝরাতে সফর করলে ভোর রাত্রে তাদের ডাকাতি হইত। তাহলে দুনিয়ার ব্যাপারে যারা চৌকান্না ছিল, চৌকস ছিল, চতুর ছিল, যে আমাদের আরামেরও দরকার, মাল সামানেরও দরকার, তারা সন্ধ্যা রাত্রে সফর করে গন্তব্যে পৌঁছে যাইত, নিজেরাও নিরাপদে থাকতো, তাদের মাল সামানও নিরাপদে থাকতো। এখান থেকে আল্লাহর পয়গম্বর, সাহাবে কেরাম সহ, আমরা সহ কিয়ামত পর্যন্ত যত মুসলমান, তাদেরকে সতর্ক বার্তা দিচ্ছেন, মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগাল মানজিল। যে রাস্তার ডাকাতকে ভয় পায়, যে মুসাফির তার গন্তব্যে পৌঁছতে চায়, রাস্তার ডাকাতি থেকে রক্ষা করতে চায় নিজেকে, সে তো সন্ধ্যা বেলায় সফর শুরু করে আর তার গন্তব্যস্থলের মধ্যে নিরাপত্তার সাথে গিয়ে পৌঁছে যায়। আর যারা নাকি অলসতা করে, তারা ডাকাতের কবলে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর এখান থেকে বলেন, তোমরা যারা জান্নাতের পথে পথ পাড়ি দিতেছো, তোমাদেরও জীবনের শুরু থেকেই সরু সামানা জোগাড় করে জান্নাতে যাওয়ার জন্য যতটুকু ঈমানের দরকার, আমলের দরকার, এটাকে পুঁজি করে তোমার সফর এখন থেকেই শুরু করার দরকার। কারণ তুমি যেই গন্তব্যের মধ্যে পৌঁছবে, ওই গন্তব্য হলো জান্নাত। আর জান্নাতের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। কত বেশি? অনেক বেশি, অনেক। কত? মুহাদ্দিসিনে কেরাম বলেন, তাম পৃথিবীকে যদি বিক্রি করা হয় আর এই মূল্য দিয়ে যদি জান্নাতের একটা জানালা কিনতে চায়, জানালা তো দূরের কথা, একটা শিকও কিনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যদি আমাদের যেতে চাই,
যেতে হয় আশা রাখি, তাহলে এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাতে আমরা সহজে যেতে পারি, এজন্য 3টা শিরোনামে আলোচনা করার চেষ্টা করব। এর মধ্যে যতটুকু সম্ভব আলোচনা চলবে, প্রধান বক্তা আসলে আমি মাইক ছেড়ে দিব। আমাদের 3টা কাজ করতে হবে, 3টা কাজের শিরোনাম আমাদের আগে মুখস্থ রাখতে হবে। 1 নম্বরে হলো, আমি যদি ইমানদার হওয়ার পরে আমি জান্নাত থেকে এসেছি আবার জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের দিলের মধ্যে, আমাদের মনের মধ্যে পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে, এমনকি আমার জানের চাইতে বেশি মুহাব্বত করতে হবে আল্লাহকে। সুবহানাল্লাহ। সবার চাইতে বেশি কাকে ভালোবাসতে হবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আমি আল্লাহর পরকালকে বিশ্বাস করে, যারা পরকালের আবার পুনরায় উত্থিত হওয়াকে বিশ্বাস করে, এক কথায় যারা ঈমানদার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কালিমা আমরা পড়ছি না? এখানে 7টা কথা আছে। কয়টা কথা? 7টা কথা আছে। এই 7 কথার উপরে যারা ঈমান এনেছে, আল্লাহ পাক বলেন তারা হলো ঈমানদার। আর এই ঈমানদারদের অন্তরের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসা আর মোহাব্বত থাকবে আল্লাহ পাকের মোহাব্বত। সুবহানাল্লাহ। আল্লাহর মোহাব্বত যার মধ্যে আছে, সে আল্লাহর হুকুম অমান্য করতে পারে না। ঠিক না বেঠিক বলেন? আমাদের সভাপতি হযরতকে আমরা মোহাব্বত করি, তিনি আমাদেরকে যেই কথা এখন বলবেন আমরা সেইটাই শুনতেছি। কথা কোন ঠিক না বেঠিক? মোহাব্বতের বহিঃপ্রকাশ হলো, যাকে আমি মোহাব্বত করি তাকে আমি বেশি বেশি স্মরণ করব, তাকে আমি বেশি বেশি মনে রাখব। তিনি আমাকে যেভাবে চলতে বলেছেন, বলতে বলেছেন, করতে বলেছেন, চলতে বলেছেন, ওইভাবে আমি চলবো। তাহলেই মোহাব্বতকারীর যেই দাবি, ওই দাবি আদায় হবে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার নরনারী আমি আল্লাহ পাককে সবচাইতে বেশি ভালোবাসে। যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে আল্লাহ পাকের প্রতি, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভালোবাসে। প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, আসিয়া বিবি ফেরাউনের স্ত্রী ছিল। ফেরাউন কতই না যন্ত্রণা দিয়েছিল তাকে। আল্লাহর বান্দিকে খরা তপ্ত রোদের মধ্যে খালি শরীরের মধ্যে তাকে আকাশের দিকে তাকায় রাখতো, সূর্যের দিকে তাকে তাক করায় দাঁড়া করায় রাখতো। রৌদ্রের মধ্যে কষ্ট দেওয়ার জন্য বিবি আসিয়াকে বারবার কষ্ট দিয়ে চেষ্টা করেছে আল্লাহর পথ থেকে বিমুখ করার জন্য, আল্লাহর পথ থেকে সরায় দেওয়ার জন্য কত চেষ্টা করেছে। বিবি আসিয়া ঈমান এনেছে আল্লাহর প্রতি, মুসা নবীর প্রতি। এজন্য আল্লাহর বান্দি কখনোই পিছপা হয় নাই, আল্লাহর মুহাব্বত ভালোবাসা ছাড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের আতিশয্যে নিজের জীবন টুকুন পর্যন্ত বিলায়া দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। সে রৌদ্রের কষ্ট সহ্য করেছে, বেদম প্রহার করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, তারপরও সে বিচলিত হয় নাই। কারণ তার দিলের মধ্যে আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহর ভালোবাসা। এজন্য আল্লাহর বান্দি কখনোই বিচলিত হন নাই। রোদ সহ্য করেছেন, মায়ের সহ্য করেছেন, আঘাত সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন, এরপরও আল্লাহ পাককে ভুলেন নাই। আল্লাহ পাক ও বিবি আসিয়াকে ভুলে নাই। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বিবি আসিয়া আল্লাহর মুহাব্বত এতটাই অর্জন করেছেন, রোদের মধ্যে তাকে শোয়ায় রেখেছে, দাঁড়া করায় রেখেছে,
আল্লাহ পাক বলেন, ও রহমতের ফেরেশতা, আমার আসিয়া যেই জায়গায় আছে ওই বরাবর যা, যাওয়ার পরে তোর পাখাটা বিছায় ধর, পাখাটা খুলে ধর, রোদের আলো যেন আমার আসিয়ার গায়ের মধ্যে না লাগে। আল্লাহু আকবার বলেন। পাখা আসিয়ার উপরে ধরে রেখেছে, আর পাখার উপরে রোদ, নিচে ছায়ার মধ্যে বিবি আসিয়া সুন্দরভাবে আছে, কোনো কষ্ট তার হয় না। এটা আল্লাহর মহব্বত আর ভালোবাসার কারণে, ঠিক না বা ঠিক বলেন? শুধু তাই নয়, যেদিন আসিয়াকে হত্যা করা হবে ওই দিন বিবি আসিয়াকে হাত পা বাঁধা হলো, তাকে মারা হবে, বিশাল বড় পাথর নিয়ে দাঁড়ায় আছে, তাকে আজকে হত্যা করে দেওয়া হবে। বিবি আসিয়া আল্লাহর মহব্বতে জীবনটা বিলায় দিবে, একটুও তিনি বিচলিত হন নাই যে তাকে মারা হবে। নিশ্চিত তিনি মারা যাবেন, জানতেছেন, বুঝতেছেন। এরপরে যখন মারা যাওয়ার সময় হইতেছে, পাথরটা তার মাথে মারবে, মাথার মধ্যে আঘাত করবে, তখন আসমানের দিকে তাকায় বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ পাকের কাছে বলছেন, বিবি আসিয়া বলতেছেন, হে আমার রব, হে আমার জীবনদাতা, হে আমার মরণদাতা, হে আমার পালনকর্তা, ফেরাউন এবং তার অত্যাচার থেকে, তার যেই জালেম বাহিনী থেকে আমাকে রক্ষা করেন, আর আমার জন্য আপনার কাছে একটা জান্নাতে ঘর বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক তার জন্য ঘর তৈরি করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। ঘর শুধু তৈরি করেছেন, জান্নাত বানাইছেন এমন নয়। আল্লাহ বলেন, রহমতের ফেরেশতারা, আসিয়াকে এখনই মারা হবে, এখনই তাকে শহীদ করে দেওয়া হবে। যেই জান্নাতটা আমি মায়া করে দয়া করে তার জন্য নির্ধারণ করেছি, জান্নাতটা তার চোখের সামনে তুলে দেওয়ার বিবি আসিয়া আল্লাহর মুহাব্বতের আতিশয্যে জান্নাতের দিকে তাকায় আছে আর মুস্কি মুস্কি হাসতেছে। ওই দিক থেকে ফেরাউনের বাহিনী তার মাথার মধ্যে পাথর আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় ঈমান নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা লালন করলে, আল্লাহর ভালোবাসার মেহনত করলে মরণের সময় আল্লাহ ঈমান দান করেন। সুবহানাল্লাহ। বিবি আসিয়া বেঈমানের স্ত্রী, তার ঈমান আছে, কারণ মুফাসসিরিনে কেরাম বলেন তার মধ্যে আল্লাহর ভালোবাসাও ছিল, তার জামানার নবীর ভালোবাসাও ছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্সের মধ্যে ডুলতে ডুলতে ঢেউয়ের তালে তালে যখন আসিয়ার ঘাটের মধ্যে, ফেরাউনের ঘাটের মধ্যে ঢুকেছে, ঢুকার পরে ফুটফুটে সুন্দর বাচ্চা দেখে আসিয়া বললেন, আমি তো নিঃসন্তান, আমার সন্তান নাই, এই বাচ্চাটাকে আমি পালবো, তার জন্য আমার অন্তরে মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন পাপিষ্ঠ বলতেছে, তোর ভালো লাগতে পারে, কিন্তু এই বাচ্চাটাকে আমার ভালো লাগে না। বিবি আসিয়া শিশু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে নবী জানতেন না, বাকি বাচ্চাটা সুন্দর, এজন্য ভালোবাসা প্রদর্শন করার কারণে, মুসা নবীর পয়গম্বরের ভালোবাসা, আল্লাহর ভালোবাসার কারণে মরণের সময় ঈমান দান করেছেন কে? যারা বলেন কে? আল্লাহ। আর ফেরাউন ওই সময় এত সুন্দর মুসা, এত সুন্দর বাচ্চা, তাকে তার মহব্বত লাগে নাই, ভালো লাগে নাই, এজন্য বেঈমান অবস্থায় নীল নদ মতান্তরে বাহারে কুলজুমের মধ্যে হাবুডুবু খেয়ে বেঈমান অবস্থায় সে মারা গেছে। এই বেঈমান অবস্থায় মারা যাওয়ার পিছনে একটা কারণ হলো, সে পয়গম্বর মুসাকে ছোটকালেও ভালোবাসে নাই, নবী হওয়ার পরেও ভালোবাসে নাই। নবুয়তকে অস্বীকার কারণে আল্লাহ পাক তার কপালের মধ্যে বেঈমানি জুটাইছে। ঠিক না ঠিক বলেন? এই জামানায় আমরা নবী পাবো না, বাকি উলামায়ে কেরাম
নবীর ওয়ারিস আছে না নাই বলেন? নবীদের যেই কাজ ছিল, ওয়ারিসে আম্বিয়া আলেম ওলামারও সেই কাজ। নবীজির তাবলীগের কাজ ছিল, আলেম ওলামার তাবলীগের কাজ। নবীর তাজকিয়া আত্মশুদ্ধির কাজ ছিল, আলেম ওলামাও আত্মশুদ্ধির কাজ করেন কি করেন না? নবীর 4টা দায়িত্ব ছিল, আলেম ওলামা কিয়ামত পর্যন্ত 4 দায়িত্ব পালন করবে। আমরা সরাসরি নবী পাবো না, কিন্তু নবীর ওয়ারিস এবং প্রতিনিধি ওলামায়ে কেরামকে পাবো। আমরাও যদি আমাদের মুহাব্বত ভালোবাসা আলেমদের সঙ্গে, হাফেজদের সঙ্গে, হক্কানি পীর আউলিয়াদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে, মসজিদের সঙ্গে, ইমামের সঙ্গে, মুয়াজ্জিনের সঙ্গে খাতির রাখি, সম্পর্ক রাখি, মৃত্যুর সময় আল্লাহ তাআলা আমাদেরকেও ঈমান দান করবেন, ঠিক না ঠিক? এজন্য ভাই, আমাদের অন্তরের মধ্যে সর্বপ্রথম সবচাইতে বেশি ভালোবাসা কার ব্যাপারে থাকবে বলেন তো? আল্লাহর ব্যাপারে। কার ব্যাপারে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, এই রব আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আমার দমে দমে শ্বাসে শ্বাসে বারবার তার অনুভব করতে হবে, আল্লাহর অনুভব করতে হবে, আল্লাহকে ফিল করতে হবে। আল্লাহ আমার নিচে আছেন, আল্লাহ আমার উপরে আছেন, আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ আমার পিছনে আছেন, আল্লাহ আমার ডানে আছেন, আল্লাহ আমার বামে আছেন। এভাবে স্মরণ করে করে দিল থেকে যদি বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর মুহাব্বত নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহকে হাজির নাজির এবং উপস্থিত মনে করিয়া দিল থেকে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ থেকে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি যা কিছু করি না করি সব কিছু আল্লাহর জন্যই করতেছি। এইভাবে যদি আল্লাহকে মুহাব্বত করতে পারি, আল্লাহ পাক আমার বন্ধু হয়ে যাবেন, আল্লাহ আমার ভালোবাসার পাত্র হয়ে যাবেন, আমিও আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাব। এইভাবে আল্লাহকে স্মরণ করতে 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 অবস্থাটা এমন হয়ে যাবে যে, এমন হয়ে যাবে চিনির সাথে পানি মিললে, পানির সাথে চিনি মিললে, চিনিকে যেইভাবে পানি থেকে আলাদা করা যায় না, পানিকে যেইভাবে চিনি থেকে আলাদা করা যায় না, তখন পানি আর পানি থাকে না, চিনি আর চিনি থাকে না, এটা শরবত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমি আর আপনি যদি সবসময় আল্লাহকে দিলে দিলে আর মনে মনে স্মরণ রাখতে পারি, আল্লাহ আর আমি এমন একাকার হয়ে যাব, এমন একত্রিত হয়ে যাব, আল্লাহু আকবার। আমার থেকেও আল্লাহ সরানো যাবে না, আল্লাহ থেকেও আমাকে সরানো যাবে না। আমি বেঁচে থাকবো তো আল্লাহর জন্যে, মরলো আমি কার জন্য মরবো বলেন? আল্লাহর জন্যে। এমন একটা অবস্থা যদি আমি তৈরি করতে পারি, তাহলে আল্লাহ যে দাবি করেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সবচাইতে আমাকে ভালোবাসে, ওই মাকামে, ওই স্থানে আমরা পৌঁছতে পারবো। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মাকামের ওলি ছিলেন। এই উম্মতের সর্বসেরা সাহাবী, নবীর পরে যার স্থান, এই উম্মতের সবার উপরে যার মর্যাদা, সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন। আপনারা দেখবেন জুমার খুতবায় আমরা যারা খতিব সবাই আমরা পড়ি আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, সবার চাইতে নরম এই উম্মতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জন্য কিছুই করেন নাই, কোনো সময় প্রতিশোধ গ্রহণ করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত নরম ছিলেন, মানুষ বকা দিল মুস্কি হাসি দিতেন, মানুষ মারপিট করলো মুস্কি হাসি দিতেন। বাইতুল্লাহর চত্বরে আল্লাহর পয়গম্বরের উপর ঈমান আনার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মারতে মারতে চেহারাটা থেতলিয়ে ফেলেছেন, নাকটাও এরকম বোঝা করে ফেলেছেন। এইভাবে
বেহুশ হয়ে সন্ধ্যা পর্যন্ত পড়ে রয়েছেন। কারোর বিরুদ্ধে বদদোয়া করেন নাই, কাউকে ভৎসনা করেন নাই, কারোর প্রতি হিংসা বিদ্রুপ চেহারা দেখান নাই। এত নরম দিলের আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনিও আল্লাহর মুহাব্বতের আতিশয্যায় পড়ে তিনি এক বেঈমানকে গলার মধ্যে চড় মেরেছিলেন। ঠিক না ঠিক বলেন? বেঈমান কি বলেছিল? ওই যাকাতের আয়াত নাজিল হওয়ার পরে বলছে, এতদিন জানতাম মুহাম্মদ গরিব, এখন থেকে দেখি মুহাম্মদের আল্লাহ গরিব। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সবার চাইতে ধনী। এই কথাটা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বরদাস্ত করতে পারেন নাই, তার হাতকে টান টান করে সজোরে তার গালে থাপ্পড় মেরেছে। পয়গম্বর শোনার পরে বলছেন, আমার আবু বকর কাউকে মারতে পারে না, সে এত নরম দিলের মানুষ। ঘটনা তো লম্বা, শুধু পয়েন্ট আউট করার জন্য বলছি। নবীর দরবারে আনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি আবু বকর এই ইহুদির গালের মধ্যে চপেটাঘাত করেছি এজন্য যে সে আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে গরিব আর ফকির বলেছে, আমার আল্লাহকে ফকির বলেছে, আমার আল্লাহকে গালি দিয়েছে, এজন্য আমি বরদাস্ত করতে পারি নাই। তিনি পৃথিবীর সবচাইতে বেশি আল্লাহ আর নবীকে ভালোবাসার কারণে সবচাইতে নরম হওয়ার পরও গরম হাতে তিনি চটকনা মেরেছেন। ঠিক না ঠিক? এটা হলো ইমানের আলামত, ইমানের পরিচয়। এজন্য আল্লাহ বলেন, যারা ইমানদার তারা সবার চাইতে আমাকে বেশি ভালোবাসে। ঠিক না ঠিক? এজন্য ভাই, আল্লাহর ভালোবাসা কি এমনি আসবে? এমনি আসবে না। আমাদেরকে আল্লাহর ভালোবাসার জন্য জিকিরে মগ্ন থাকতে হবে, জিকির আজকার করতে হবে। আমরা যখন সমতল জমিন দিয়ে চলি তখন পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আমরা সবাই মুখের কাজ করি না, করলেও সব সময় করি না। যারা শিক্ষক তারা মুখের কাজ করে, যারা হেল্পার তারা মুখের কাজ করে, বাকি আমরা সবাই কিন্তু মুখের কাজ করি না। আমাদের মুখ যাদের অবসর, আমরা মুখে আল্লাহর জিকির করতে থাকবো। সমতল জায়গা দিয়ে যখন চলবো তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো। আমাদের বড়রা বলেন, 10 প্রকার দিল বইয়ার, তোমার হাত কাজে থাকুক, দিলটা আল্লাহর স্মরণে রাখো আর মুখে দিয়ে জিকির করতে থাকো সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, আমরা যখন নিচে থেকে উপরের দিকে উঠবো তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে থাকবো। আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহ সবার চাইতে বড়। আমি যখন উপরের দিকে উঠবো মনে মনে আমি সায় দিব, আমি যত উপরে উঠি না কেন তার অনেক অনেক উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। এইভাবে উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলবো। আমরা যখন নিচের দিকে নামবো তখন সুবহানাল্লাহ বলতে বলতে নামবো। তার মানে আল্লাহ পুত পবিত্র। আমি যত নিচেই নামি না কেন, আমি যত অধপতনেই নামি না কেন, আমার আল্লাহ ওই জায়গা থেকে পুত পবিত্র। তার মানে আল্লাহ নিচু নন, আল্লাহ হলেন উঁচু, আল্লাহ মহান, আল্লাহ সুমহান। এই কথার সাক্ষী দেওয়া নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা। এরপরে কোনো অসংলগ্ন কাজ দেখলে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলা, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো বলতে থাকবেন, এগুলো পড়তে থাকবেন। ভালো কোনো জিনিস দেখলে মাশাআল্লাহ বলবেন। ভবিষ্যতের কোনো কাজ করতে গেলে ওয়াদা করলে ইনশাআল্লাহ বলবেন, এবং কোনো নিয়ামত উপভোগ করলে আলহামদুলিল্লাহ বলবেন। এই সবগুলো আল্লাহ পাকের জিকির। ঠিক না ঠিক বলেন? আল্লাহর জিকির আপনি বারবার করবেন, আপনার মনের মধ্যে দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত ভালোবাসা পয়দা হবে। আপনি সাচ্চা পাক্কা ইমানদার হইতে পারবেন। 2 নম্বরে পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ পাকের পরে যাকে মুহাব্বত করব, যাকে ভালোবাসবো, তিনি হলেন আমার বিশ্ব নবী। আল্লাহর পয়গম্বরকে
আল্লাহ পাকের পরেই ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরেই যার স্থান দিয়েছেন, যার মান দিয়েছেন, যার শান, আল্লাহ পাকের পরেই যার শান মান, আল্লাহর পয়গম্বরকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর পরে আল্লাহর পয়গম্বরকে নিজের চাইতে, নিজের মা বাবার চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও আল্লাহর পয়গম্বরকে বেশি ভালো না বাসলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না, ঠিক না বেঠি? 2 নাম্বার কাজ, আল্লাহর জিকির শুকরের পরে আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, বিবি আসিয়া বেঈমানের স্ত্রী, তার ঈমান আছে, কারণ মুফাসসিরিনে কেরাম বলেন তার মধ্যে আল্লাহর ভালোবাসাও ছিল, তার জামানার নবীর ভালোবাসাও ছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্সের মধ্যে ডুলতে ডুলতে দেবের তালে তালে যখন আসিয়ার ঘাটের মধ্যে, ফেরাউনের ঘাটের মধ্যে ঢুকেছে, ঢুকার পরে ফুটফুটে সুন্দর বাচ্চা দেখে আসিয়া বললেন, আমি তো নিঃসন্তান, আমার সন্তান নাই, এই বাচ্চাটাকে আমি পালবো, তার জন্য আমার অন্তরে মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন পাপিষ্ঠ বলতেছে, তোর ভালো লাগতে পারে কিন্তু এই বাচ্চাটাকে আমার ভালো লাগে না। বিবি আসিয়া শিশু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে নবী জানতেন না, বাকি বাচ্চাটা সুন্দর, এজন্য ভালোবাসা প্রদর্শন করার কারণে মুসা নবীর পয়গম্বরের ভালোবাসা, আল্লাহর ভালোবাসার কারণে মরণের সময় ঈমান দান করেছেন কে? যারা বলেন কে? আল্লাহ। আর ফেরাউন ওই সময় এত সুন্দর মুসা, এত সুন্দর বাচ্চা, তাকে তার মহব্বত লাগে নাই, ভালো লাগে নাই, এজন্য বেঈমান অবস্থায় নীল নদ মতান্তরে বাহারে কুলজুমের মধ্যে হাবুডুবু খেয়ে বেঈমান অবস্থায় সে মারা গেছে। এই বেঈমান অবস্থায় মারা যাওয়ার পিছনে একটা কারণ হলো সে পয়গম্বর মুসাকে ছোটকালেও ভালোবাসে নাই, নবী হওয়ার পরেও ভালোবাসে নাই, নবুয়তকে অস্বীকার কারণে আল্লাহ পাক তার কপালের মধ্যে বেঈমানি জুটাইছে, ঠিক না ঠিক বলেন? এই জামানায় আমরা নবী পাবো না, বাকি উলামায়ে কেরাম নবীর ওয়ারিস আছে না নাই বলেন? নবীদের যেই কাজ ছিল, ওয়ারিসে আম্বিয়া আলেম ওলামারও সেই কাজ। নবীজির তাবলীগের কাজ ছিল, আলেম ওলামার তাবলীগের কাজ। নবীর তাজকিয়া আত্মশুদ্ধির কাজ ছিল, আলেম ওলামাও আত্মশুদ্ধির কাজ করেন কি করেন না? নবীর 4টা দায়িত্ব ছিল, আলেম ওলামা কিয়ামত পর্যন্ত 4 দায়িত্ব পালন করবে। আমরা সরাসরি নবী পাবো না, কিন্তু নবীর ওয়ারিস এবং প্রতিনিধি ওলামায়ে কেরামকে পাবো। আমরাও যদি আমাদের মুহাব্বত, ভালোবাসা আলেমদের সঙ্গে, হাফেজদের সঙ্গে, হক্কানি পীর আউলিয়াদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে, মসজিদের সঙ্গে, ইমামের সঙ্গে, মুয়াজ্জিনের সঙ্গে খাতির রাখি, সম্পর্ক রাখি, মৃত্যুর সময় আল্লাহ তাআলা আমাদেরকেও ঈমান দান করবেন, ঠিক না ঠিক? এজন্য ভাই, আমাদের অন্তরের মধ্যে সর্বপ্রথম সবচাইতে বেশি ভালোবাসা কার ব্যাপারে থাকবে বলেন তো? আল্লাহর ব্যাপারে। কার ব্যাপারে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, এই রব আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আমার দমে দমে শ্বাসে শ্বাসে বারবার তার অনুভব করতে হবে, আল্লাহর অনুভব করতে হবে, আল্লাহকে ফিল করতে হবে। আল্লাহ আমার নিচে আছেন, আল্লাহ আমার উপরে আছেন, আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ আমার পিছনে আছেন, আল্লাহ আমার ডানে আছেন, আল্লাহ আমার বামে আছেন। এভাবে স্মরণ করে করে দিল থেকে যদি বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলি লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহর মুহাব্বত নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহকে হাজির নাজির এবং উপস্থিত মনে করিয়া দিল থেকে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ থেকে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি যা কিছু করি না করি সব কিছু আল্লাহর জন্যই করতেছি। এইভাবে যদি আল্লাহকে মুহাব্বত করতে পারি, আল্লাহ পাক আমার বন্ধু হয়ে যাবেন, আল্লাহ আমার ভালোবাসার পাত্র হয়ে যাবেন, আমিও আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাব। এইভাবে আল্লাহকে স্মরণ করতে 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 অবস্থাটা এমন হয়ে যাবে যে এমন হয়ে যাবে চিনির সাথে পানি মিললে, পানির সাথে চিনি মিললে চিনিকে যেইভাবে পানি থেকে আলাদা করা যায় না, পানিকে যেইভাবে চিনি থেকে আলাদা করা যায় না, তখন পানি আর পানি থাকে না, চিনি আর চিনি থাকে না, এটা শরবত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমি আর আপনি যদি সবসময় আল্লাহকে দিলে দিলে আর মনে মনে স্মরণ রাখতে পারি, আল্লাহ আর আমি এমন একাকার হয়ে যাব, এমন একত্রিত হয়ে যাব, আল্লাহু আকবার, আমার থেকেও আল্লাহ সরানো যাবে না, আল্লাহ থেকেও আমাকে সরানো যাবে না। আমি বেঁচে থাকবো তো আল্লাহর জন্যে, মরলো আমি কার জন্য মরবো বলেন? আল্লাহর জন্যে। এমন একটা অবস্থা যদি আমি তৈরি করতে পারি, তাহলে আল্লাহ যে দাবি করেছেন ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সবচাইতে আমাকে ভালোবাসে, ওই মাকামে ওই স্থানে আমরা পৌঁছতে পারবো। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মাকামের ওলি ছিলেন। এই উম্মতের সর্বসেরা সাহাবী, নবীর পরে যার স্থান, এই উম্মতের সবার উপরে যার মর্যাদা, সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন। আপনারা দেখবেন জুমার খুতবায় আমরা যারা খতিব সবাই আমরা পড়ি আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, সবার চাইতে নরম এই উম্মতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জন্য কিছুই করেন নাই, কোনো সময় প্রতিশোধ গ্রহণ করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত নরম ছিলেন, মানুষ বকা দিল মুস্কি হাসি দিতেন, মানুষ মারপিট করলো মুস্কি হাসি দিতেন। বাইতুল্লাহর চত্বরে আল্লাহর পয়গম্বরের উপর ঈমান আনার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মারতে মারতে চেহারাটা তেতলিয়ে ফেলেছেন, নাকটাও এরকম বোঝা করে ফেলেছেন। এইভাবে বেহুশ হয়ে সন্ধ্যা পর্যন্ত পড়ে রয়েছেন। কারোর বিরুদ্ধে বদদোয়া করেন নাই, কাউকে ভৎসনা করেন নাই, কারোর প্রতি হিংসা বিদ্রুপ চেহারা দেখান নাই। এত নরম দিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনিও আল্লাহর মুহাব্বতের আতিশয্যায় পড়ে তিনি এক বেঈমানকে গালের মধ্যে চড় মেরেছিলেন। ঠিক না বা ঠিক বলেন? বেঈমান কি বলেছিল? ওই যাকাতের আয়াত নাজিল হওয়ার পরে বলছে, এতদিন জানতাম মুহাম্মদ গরিব, এখন থেকে দেখি মুহাম্মদের আল্লাহ গরিব। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সবার চাইতে ধনী। এই কথাটা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বরদাস্ত করতে পারেন নাই, তার হাতকে টান টান করে সজোরে তার গালে থাপ্পড় মেরেছে। পয়গম্বর শোনার পরে বলছেন, আমার আবু বকর কাউকে মারতে পারে না, সে এত নরম দিলের মানুষ। ঘটনা তো লম্বা, শুধু পয়েন্ট আউট করার জন্য বলছি। নবীর দরবারে আনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি আবু বকর এই ইহুদির গালের মধ্যে চপেটাঘাত করেছি এজন্য যে সে আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে গরিব আর ফকির বলেছে, আমার আল্লাহকে ফকির বলেছে, আমার আল্লাহকে গালি দিয়েছে, এজন্য আমি বরদাস্ত করতে পারি নাই। তিনি পৃথিবীর সবচাইতে বেশি আল্লাহ আর নবীকে ভালোবাসার কারণে সবচাইতে নরম হওয়ার পরও গরম হাতে তিনি চটকনা মেরেছেন। ঠিক না বে ঠিক? এটা হলো ঈমানের আলামত, ঈমানের পরিচয়। এজন্য আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা সবার চাইতে আমাকে বেশি ভালোবাসে। ঠিক না বে ঠিক? এজন্য ভাই, আল্লাহর ভালোবাসা কি এমনি আসবে? এমনি আসবে না। আমাদেরকে আল্লাহর ভালোবাসার জন্য জিকিরে মগ্ন থাকতে হবে, জিকির আজকার করতে হবে। আমরা যখন সমতল জমিন দিয়ে চলি তখন পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আমরা সবাই মুখের কাজ করি না, করলেও সব সময় করি না। যারা শিক্ষক তারা মুখের কাজ করে, যারা হেল্পার তারা মুখের কাজ করে।
বাকি আমরা সবাই কিন্তু মুখের কাজ করি না। আমাদের মুখ যাদের অবসর, আমরা মুখে আল্লাহর জিকির করতে থাকবো। সমতল জায়গা দিয়ে যখন চলবো তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো। আমাদের বড়রা বলেন, দস্তকার দিল বো ইয়ার, তোমার হাত কাজে থাকুক, দিলটা আল্লাহর স্মরণে রাখো আর মুখে দিয়ে জিকির করতে থাকো সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, আমরা যখন নিচে থেকে উপরের দিকে উঠবো তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে থাকবো। আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহ সবার চাইতে বড়। আমি যখন উপরের দিকে উঠবো মনে মনে আমি সায় দিব, আমি যত উপরে উঠি না কেন তার অনেক অনেক উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। এইভাবে উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলবো। আমরা যখন নিচের দিকে নামবো তখন সুবহানাল্লাহ বলতে বলতে নামবো। তার মানে আল্লাহ পুত পবিত্র। আমি যত নিচেই নামি না কেন, আমি যত অধপতনেই নামি না কেন, আমার আল্লাহ ওই জায়গা থেকে পুত পবিত্র। তার মানে আল্লাহ নিচু নন, আল্লাহ হলেন উঁচু, আল্লাহ মহান, আল্লাহ সুমহান। এই কথার সাক্ষী দেওয়া নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা। এরপরে কোনো অসংলগ্ন কাজ দেখলে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলা, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো বলতে থাকবেন, এগুলো পড়তে থাকবেন। ভালো কোনো জিনিস দেখলে মাশাআল্লাহ বলবেন। ভবিষ্যতের কোনো কাজ করতে গেলে ওয়াদা করলে ইনশাআল্লাহ বলবেন, এবং কোনো নিয়ামত উপভোগ করলে আলহামদুলিল্লাহ বলবেন। এই সবগুলো আল্লাহ পাকের জিকির। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহর জিকির আপনি বারবার করবেন, আপনার মনের মধ্যে দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত ভালোবাসা পয়দা হবে। আপনি সাচ্চা পাক্কা ঈমানদার হইতে পারবেন। 2 নম্বরে পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ পাকের পরে যাকে মুহাব্বত করব, যাকে ভালোবাসবো, তিনি হলেন আমার বিশ্ব নবী। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাকের পরেই ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরে যার স্থান দিয়েছেন, যার মান দিয়েছেন, যার শান, আল্লাহ পাকের পরেই যার শান মান, আল্লাহর পয়গম্বরকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর পরে আল্লাহর পয়গম্বরকে নিজের চাইতে, নিজের মা বাবার চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও আল্লাহর পয়গম্বরকে বেশি ভালো না বাসলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। ঠিক না বেঠি? 2 নাম্বার কাজ, আল্লাহর জিকির শুকরের পরে আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবো, মুহাব্বত করব। কেন? আল্লাহর পয়গম্বর বলেন এজন্য যে আহিবুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিআমি, তোমরা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসো কারণ আল্লাহ পাক সব নিয়ামত তোমাকে দান করেছেন। ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন 2 নম্বরে আমাকেও মুহাব্বত করো, আমাকেও ভালোবাসো আল্লাহ পাকের জন্যে। আল্লাহ পাকের জন্য এই অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনার ইতাআত করে, আপনার আনুগত্য করে, আপনার অনুসরণ করে, আপনার আদর্শ মেনে চলে। কোন উম্মতি আমার বান্দা বান্দি যদি আপনাকে অনুসরণ করে চলে তাহলে আমি তাকে ভালোবাসবো এবং তার জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দিব। আল্লাহ পাক বলেন, হে বন্ধু আপনার ভালোবাসা, আপনার মুহাব্বত, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনার আদর্শ যদি মেনে চলে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। এজন্য পয়গম্বর বলেন, ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমার আল্লাহর মুহাব্বতের জন্য তোমরা আমি নবীকেও ভালোবাসো। আল্লাহর নবীর ভালোবাসা কাকে বলা হয়? আল্লাহর নবীর ভালোবাসা এই অর্থে
হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বরের ভালোবাসার অর্থ হলো আল্লাহর পয়গম্বরকে মেনে চলা, আল্লাহর পয়গম্বরের আদর্শ অনুযায়ী জীবন যাপন করা। আল্লাহর পয়গম্বরকে যারা মেনে চলবে, আল্লাহর পয়গম্বরকে যারা ভালোবাসবে, আল্লাহর পয়গম্বরের সুন্নাত যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে। পয়গম্বর বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মত সবাই জান্নাতে যাইবে, কিন্তু যে আমাকে অস্বীকার করলো সে জান্নাতে যাইতে পারবে না। অলু আমাইয়া আবা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে অস্বীকার করলো? পয়গম্বর বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার ইতাআত করলো, যে আমার অনুসরণ করলো, যে আমার অনুকরণ করলো, যে আমার মতো তার দেহ বানাইলো, যে আমার মতো উঠলো বসলো চললো ফিরলো ঘুমাইলো বাথরুমে গেল মসজিদে গেল, এক কথায় সারা জীবনের আমল যে আমি নবীর মতো বানাইলো, সেই আমাকে অনুসরণ করলো, আমার সুন্নত অনুযায়ী চললো। আর যে আমার অনুসরণ করলো না সে যেন আমার নবীকে, আমি নবীকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আমার সুন্নত, আমার সুরত, আমার সিরত, এক কথায় আমি নবী যা করেছি, যেগুলো উম্মতের জন্য আমি অনুমোদন করেছি, ওইগুলো যে করবে সে আমাকে মানলো, আমার উম্মত হইল, আমার সুন্নত মানলো। মুহাদ্দিসিনে কেরাম বলেন যারা উম্মত দাবি করে তাদের মধ্যে সুন্নত থাকতে হবে। সুন্নত থাকলে উম্মত হয়, উম্মত হইলে সুন্নত থাকতে হবে। উম্মত আর সুন্নত এক ক্যাটাগরির শব্দ। যে ব্যক্তি উম্মত দাবি করবে তার মধ্যে নবীর সুন্নত থাকবে, যার মধ্যে নবীর সুন্নত আছে সে নবীর উম্মত হয়েছে, আর যে নবীর উম্মত হয়েছে তার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পরে আমাদের সবচেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে, নবীর অনুসরণ করতে হবে। নবীর ভালোবাসার অর্থ হলো নবীকে অন্তর দিয়ে ভালোবেসে, নবীর অন্তরের ভালোবাসার মাধ্যমে নবীকে অনুকরণ করে আমরা যেন জান্নাতমুখী হইতে পারি। এই জন্য আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলেছেন যে আল্লাহর পরে আমাকে তোমরা ভালোবাসো, এটাও আল্লাহর জন্য। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন মান আতাআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর নবীর অনুসরণ করলো সে আল্লাহ পাকের অনুসরণ করলো। সুবহানাল্লাহ। তার কারণ কি? কারণ হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম এসে বলছেন যে ইয়া নবীর স্ত্রী, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আজ তো নবী নাই, আপনি আছেন, আপনি একটু নবীর অনুপস্থিতিতে নবীর একটু সুরত সিরতের কথা বলেন, নবীর আদর্শের একটু কথা আমাদেরকে বলেন। নবী কেমন ছিলেন, নবী কি করেন, নবী কেমন করতে বলেছেন। তো তিনি বলছেন আমার তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ আমি তো কোরআন পড়ি। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে কানা খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র হলো কোরআন, নবীর চরিত্রটাই হলো কোরআন, নবীর সিরত হলো কোরআন, নবীর আদর্শ হলো কোরআন। এর অর্থ হলো কোরআন যা বলেছে নবী তা করেছে, নবী যা করেছে কোরআন ঠিক তাই বলেছে। ঠিক না বে ঠিক? এজন্য হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য দুইটা কোরআন নাজিল করেছেন। একটা হলো থিওরিক্যাল কোরআন, কাগজের কোরআন, যেটা নবীর জামানায় পাথরে লেখা ছিল, কাঠে লেখা ছিল, ওটের হাড্ডির মধ্যে লেখা ছিল, চামড়ার মধ্যে লেখা ছিল, বিভিন্ন বর্তনে লেখা ছিল, কাষ্ঠখণ্ডে লেখা ছিল। ফারুকে আজম যেটা কাগজের মধ্যে লিখে দিয়েছেন, এখন কাগজের লেখার কোরআন। আসল কোরআন হলো আকা ইনামদার, মদিনা কা তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্র্যাকটিক্যাল কোরআন, তিনি বাস্তব কোরআন, তিনি কোরআনের নমুনা। বলেন সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বরকে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর পয়গম্বর বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন ওই মুসলমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যে মুসলমান যতক্ষণ না আমাকে তার বাবা থেকে, তার মা থেকে,
তার ছেলে মেয়ে থেকে, তার স্ত্রী পুত্র থেকে, এমনকি তার জীবনের থেকে আমি পয়গম্বরকে বেশি না ভালোবাসবে ততদিন পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সাহাবায়ে কেরাম এটা বাস্তবে পরিণত করে দেখাইছেন যে নিজের জীবনের চাইতে, ছেলে মেয়ের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারে হাবিবকে তারা বেশি ভালোবেসেছেন। কতক্ষণ ঠিক না বেঠিক? তারা দেখাইছেন তাদের মতো ঈমান আমাদের হলে আমরা ঈমানদার হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেরকম ভাবে মানুষেরা ঈমান এনেছে। এখানে নাসের অর্থ সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেছেন সাহাবায়ে কেরাম কেমন করে ঈমান এনেছেন। তারা সবার চাইতে নবীকে বেশি ভালোবেসেছেন, বাবার চাইতেও বেশি ভালোবেসেছেন। বাবার দামটাও তাদের কাছে এতটা ছিল না যতটা নবীর মুহাব্বত তাদের অন্তরে ছিল। ঠিক না বেঠিক? এরকম ঘটনা অহরহ আছে। যেমন রইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, এই আব্দুল্লাহর সন্তান আরেক আব্দুল্লাহ ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকদের সর্দার, আর এই আব্দুল্লাহর সন্তান আরেক আব্দুল্লাহ, তার ছেলে একই নাম আব্দুল্লাহ, তিনি ছিলেন খাঁটি মুমিন মুসলমান। তিনি নবীর দরবারে আসতেন, খাঁটি ঈমানদার ছিলেন। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ছিল মুনাফিক না মার্কা ঈমানদার। তো সাহাবায়ে কেরাম যখন জানতে পারলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়েছেন তার গলা কাটার জন্য, যে এই মুনাফিককে আল্লাহর নবীর দরবারে জিন্দা অবস্থায় আসতে দিব না। তার ছেলে যে আব্দুল্লাহ মুসলমান সাহাবী, তিনি বলছেন, চাচাজি কেন এসেছেন? বলে, তোমার বাবার কল্লা উড়াই দিব, কারণ সে মুনাফিক। বলে, তাই নাকি? যদি মুনাফিক হয় তাহলে চলেন নবীর দরবারে, আপনার কাটতে হবে না, আমি নিজেই তার মাথা কেটে আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির করব। সুবহানাল্লাহ! কেমন ভালোবাসতেন তারা আল্লাহর নবীর দরবারে। আব্দুল্লাহ সাহাবী দৌড় দিয়ে গিয়েছেন, যাওয়ার পরে পয়গম্বরের দরবারে বলতেছেন, লাউ শিতা লা আতাইতু বিরাসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মাথা, তাহলে আমার নিজের হাতে কেটে আপনার দরবারে আমি নিয়ে আসব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, না না, তোমার বাবার মাথা কাটার দরকার নাই, আমি চাই না। বাকি তুমি যে তোমার বাবার মাথা কেটে আমার মুহাব্বতের কারণে আনতে পারবা, এটা আমার আল্লাহও জানেন, আমিও বিশ্বাস করেছি। এইভাবে তারা আল্লাহর পয়গম্বরকে ভালোবেসেছেন। ওই পর্যন্ত নাও যদি যাইতে পারি, কমপক্ষে আল্লাহ পাকের পয়গম্বরের সুন্নতগুলো মানার দরকার আছে না নাই? সুন্নতগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলেও আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহর পয়গম্বর তরায় আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। দুনিয়া তো আমাদের ইজ্জত হবে, আখিরাতের দরবারও ইজ্জত হবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু বিআরবাঈ হিসালিন। আল্লাহর পয়গম্বর বলেন, যে আমার সুন্নতকে মানলো, সুন্নতকে হেফাজত করলো, সুন্নতকে সংরক্ষণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা বৈশিষ্ট্য দ্বারা তাকে সম্মানিত করবেন। এর মধ্যে যারা আল্লাহর নবীর সুন্নত মেনে চলবে, ওই সুন্নতগুলো মেনে চলার কারণে আল্লাহর পয়গম্বর বলেন চারটা বৈশিষ্ট্য ওই উম্মতকে দেওয়া হবে, ওই উম্মতিকে দেওয়া হবে। এর মধ্যে এক নম্বরে হলো আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারাতি, সজ্জন আপনজনের মধ্যে তার ব্যাপারে মুহাব্বত পয়দা করে দিবেন। ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারাতি, এবং পাপিষ্ট গুনাহগারের অন্তরে ওই সুন্নতি মুসলমানের ব্যাপারে প্রভাব প্রতিপত্তি সৃষ্টি করে দিবেন। ওয়াসিকাতু ওয়াসাতু ফির রিজকি, পয়গম্বর বলেন তার রিজিকে আল্লাহ পাক প্রশস্ততা দান করবেন, বরকত দান করবেন। ওয়াসিকাতু বিদ্দিন, এবং ধর্মের উপর তাকে মজবুত বানায় দিবেন। আল্লাহর পয়গম্বরের মুহাব্বত, ভালোবাসা, সুন্নতের কারণে সম্মানগুলো আল্লাহর পয়গম্বর দান করবেন, আল্লাহর পয়গম্বর এবং আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সম্মানিত করবেন, এবং হাসরের ময়দানে এই সুন্নতের কারণে একটা আলো আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। এজন্য ভাই, চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা নবীর সুন্নত মেনে চলবো তো ইনশাআল্লাহ। 2 মিনিটে কথা শেষ করে দিব, আপনারা এদিক সেদিক তাকাবেন না। আল্লাহর পয়গম্বরের সুন্নত আমরা যারা মানব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাসরের ময়দানে একটা নূর দান করবেন। সুন্নতের একটা আলো আছে না নাই বলেন? চলতে ফিরতে অনেক সুন্নত আমরা না মানার কারণে, না বুঝার কারণে সুন্নতের সওয়াব পাই না।
খাওয়ার একটা সুন্নত বলবো, খাওয়ার পরে হাতের আঙ্গুল চেটে খাওয়া সুন্নত, এটা আমরা জানি না? খাইতো আমরা ইনশাআল্লাহ, চেটে খাওয়া সুন্নত। তো আঙ্গুলগুলো চাটার ব্যাপারও একটা সুন্নত আছে। কোন কোন আঙ্গুল আমরা চাটবো? সর্বপ্রথম সাধারণত আল্লাহর পয়গম্বর শুকনা খাবার খাইতেন, তিনি 3 আঙ্গুলে খাইতেন। কয় আঙ্গুলে খাইতেন? সাধারণত 3 আঙ্গুলে খাইতেন। এই মধ্যমা, তর্জনী, বৃদ্ধা, এই 3 আঙ্গুলে তিনি সাধারণত খাইতেন। এজন্য আল্লাহর পয়গম্বর খাবারের পরে মধ্যমা আঙ্গুল চুষে খাইতেন, এরপরে তর্জনী শাহাদাত আঙ্গুল চুষে খাইতেন, এরপরে বৃদ্ধা আঙ্গুলি চুষে খাইতেন। এই 3টা আল্লাহর পয়গম্বর খাইতেন। 5টা যখন লাগতো তখন আল্লাহর পয়গম্বর 4র্থ নম্বরে এই অনামিকা, এই যে মধ্যখানে, হ্যাঁ, শাহাদাতের পরে যে আঙ্গুল, এরপরে কেনে আঙ্গুলের আগে যেটা, এই অনামিকা আঙ্গুল তিনি চেটে খাইতেন। এরপরে তিনি কনিষ্ঠ আঙ্গুল চেটে খাইতেন। খাদ্যের কোনো কণা, কোনো উচ্ছিষ্ট, কোনো কিছু জুটা কোনো জায়গায় লেগে থাকতো না। আল্লাহর পয়গম্বর এভাবে চেটে পুটে খাইতেন। আমরা হাত দিয়ে খাবার খাই না? কি বলেন? সবাই খাই তো হাত দিয়ে। তাহলে আমরা প্রত্যেক খাবারের মধ্যে যদি প্রত্যেক বেলা যখনই আমি খাবার খাই, চাই বিস্কিট খাই, চাই ক্ষীর খাই, চাই খাবার খাই, চাই রুটি খাই, যেটাই খাই, খাওয়ার সময় যদি আল্লাহর পয়গম্বরের সুন্নতটা মেনে চলি, সর্বপ্রথম কোনটা খাবো আমরা? 5 আঙ্গুল দিয়ে খাইলো আমরা এই আঙ্গুল আগে খাবো, এটা হলো মধ্যমা, এরপরে তর্জনী, এরপরে বৃদ্ধা, তারপরে অনামিকা, তারপরে কনিষ্ঠা। এই 5টা আঙ্গুল যদি প্রত্যেক খাবারের ফাঁকে ফাঁকে আমরা চেটে ফুটে খাই, একটা তো স্বাস্থ্যগত উপকার আছেই, বাকি আল্লাহর নবীর সুন্নত আদায় হইতেছে। আঙ্গুল চেটে খাওয়া এক সুন্নত, সিরিয়াল মেনটেন করা এটা আরেক সুন্নত। এই একটা সুন্নত এবার বলে গেলাম। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান করেন আরো সুন্নতের আলোচনা ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা এই অগুছালো কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে এবং আপনারা যারা শুনেছেন সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করতেছিলেন। আসলে আমাদের সময়ের স্বল্পতা, উনি সুন্নতের আলোচনা করতেছিলেন। আমাদের সকলকে আল্লাহ পাক সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমরা জিনার আলোচনা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি। সন্ধ্যা থেকে অনেক রাত হয়ে গেছে। যিনি আমাদের আজকের প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন ফতেহপুরী সাহেব, উনি এখানে উপস্থিত। এর আগে দেয়া আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ আলী, সহদপ্তর সম্পাদক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, আমাদের ভাই এখানে দোয়া চাওয়ার জন্য আসছেন এবং কিছু সংক্ষিপ্ত আপনাদের সম্পর্কে কিছু বলবেন। একটু পানি দেন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? অনেক দিন পরে আপনাদের সম্মুখে আসতে পেরেছি বলে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ। উগরিয়া মসজিদে মাতালবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আলেম ওলামাগণ, উপস্থিত অত্র এলাকার মুসলিয়ান, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে ধর্মসভায় বক্তৃতা দেওয়ার যোগ্যতা না